আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্ডিওলজি লেকচার 6 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ টেকিএরিথমিয়া। তো আজকে মূলত আমরা এই টপিকটি ডেভিডসন থেকে এবং মাগারিব থেকে পড়ার চেষ্টা করব। সো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ টেকিকার্ডিয়া। তো টেকিকার্ডিয়া কী জিনিস সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, যদি হার্ট রেট মোর দেন 100 বিটস পার মিনিট হয় তখন সেই কন্ডিশনকে আমরা বলি টেকিকার্ডিয়া, তাই না? তো আপনি যখন একটা টেকিকার্ডিয়ার পেশেন্ট পাবেন তখন আপনার প্রথম কাজ কি হবে? তো টেকিকার্ডিয়ার পেশেন্ট পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে সার্চ ফর এনি ডেঞ্জার সাইন। হ্যাঁ, আপনি খুঁজে দেখবেন যে ওই পেশেন্টের মধ্যে কোনো ডেঞ্জার সাইন পজিটিভ কিনা। ঠিক আছে? সো কার্ডিওলজিতে আমরা যে ডেঞ্জার সাইনগুলো পেয়ে থাকি বা যেগুলোকে ডেঞ্জার সাইন বলা হয় সেগুলোকে আমরা মনে রাখি যে নেমোনিক্স দিয়ে, সেটা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি। এস ফর শক, এস ফর সিনকোপি, সি ফর চেস্ট পেইন অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। হুম, সো টেকিকার্ডিয়ার একটা পেশেন্টের মধ্যে যদি আপনি এই ডেঞ্জার সাইনগুলো খুঁজে পান তখন আপনি এই পেশেন্টটাকে ক্লাসিফাইড করবেন এজ এ আনস্টেবল পেশেন্ট। মানে একটা টেকিকার্ডের পেশেন্ট সাথে শক, সিনকোপি, চেস্ট পেইন, কার্ডিয়াক অ্যারেস্ট এই ফিচারগুলোর যে কোনো একটা ফিচার্স পজিটিভ বিদ্যমান, তখন আপনার পেশেন্টটা কিন্তু আনস্টেবল পেশেন্ট। ঠিক আছে? সো এই আনস্টেবল পেশেন্টের ম্যানেজমেন্ট হবে ডিসি শক। উইদাউট ডিলে এজ সুন এজ পসিবল আপনি পেশেন্টকে ডিসি শক দেওয়ার ব্যবস্থা করবেন। দেন আপনি টেকিকার্ডের একটা পেশেন্ট পেলেন যার মধ্যে শক, সিনকোপি, চেস্ট পেইন, কার্ডিয়াক অ্যারেস্ট এই ডেঞ্জার সাইনগুলো নেই, তাহলে আপনি এই পেশেন্টটাকে ক্লাসিফাইড করবেন এজ এ স্টেবল পেশেন্ট। ঠিক আছে? সো স্টেবল পেশেন্টের ক্ষেত্রে আপনার ফার্দার কাজ কী হবে? স্টেবল পেশেন্টের ক্ষেত্রে আপনার ফার্দার যে কাজটা হবে সেটা হচ্ছে ইসিজি অ্যানালাইসিস করা 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 হচ্ছে আপনার ফার্দার কাজ। ঠিক আছে? তো কী দেখবেন আপনি ইসিজিতে? ইসিজিতে আমরা দেখব হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে? আমরা কিউআরএস কমপ্লেক্স দেবো একটা টেকি এরিথমিয়ার পেশেন্ট যেখানে স্টেবল পেশেন্ট। তো তার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ইসিজিতে কিউআরএস কমপ্লেক্সটা দেখা। তো কি দেখি আমরা কিউআরএস কমপ্লেক্সে? আমরা কিউআরএস কমপ্লেক্সে দেখি ইজ ইট ব্রড কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া অর নেহরু কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া। আপনার যদি ছবিটা লক্ষ্য করেন তাহলে উপরের যে ছবিটা বিদ্যমান সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা ব্রড দেখাচ্ছে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে ব্রড কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া, নিচেরটা হচ্ছে নেহরু কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া। এখন আপনি একটা পেশেন্ট পেলেন টেকিকার্ডিয়ার এবং ইসিজি দেখলেন ব্রড কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস হবে কি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে? এখন যদি প্রশ্ন করা হয় যে কিউআরএস কমপ্লেক্স আসলে কী জিনিস, সো এটা আমরা সবাই জানি যে কিউআরএস কমপ্লেক্স ডিনোটস দ্য ভেন্ট্রিকুলার ইভেন্টস। মানে কি কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা কি বুঝি? কিউআরএস কমপ্লেক্স মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তাই না? সো কিউআরএস কমপ্লেক্স ব্রড মানে কি? ভেন্ট্রিকলে কোনো একটা প্রবলেম, তাই না? ভেন্ট্রিকলে কোনো প্রবলেম হলেই তো আমরা কিউআরএস কমপ্লেক্স ব্রড পাবো, যেহেতু কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা ভেন্ট্রিকুলার ইভেন্টসকে বুঝি। সো আপনি একটা টেকিকার্ডিয়ার পেশেন্ট পেলেন যার ব্রড কমপ্লেক্স, ব্রড কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া পেলেন। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে প্যাথোলজি উইদিন ভেন্ট্রিকল। সো এই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস হবে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে? তো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পেশেন্টের ক্ষেত্রে আপনার ফার্দার কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি ইসিজিতে ওই পেশেন্টের রিদমটা অ্যানালিসিস করবেন। ইজ ইট রেগুলার রিদম অর ইরেগুলার রিদম? আপনি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পেশেন্ট পেলেন রেগুলার রিদম, তাহলে আপনার ডায়াগনোসিস হবে মনোমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই যে আপনারা যদি ছবিটা লক্ষ্য করেন নিচে সেটা দেখেন ব্রড কিউআরএস কমপ্লেক্স, সো ডায়াগনোসিস ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। যেহেতু এটা রেগুলারলি রিদমটা রেগুলার কিন্তু দেখেন ফলো করেন, সো এটা ডায়াগনোসিস হচ্ছে আপনার মনোমরফিক বিটি। ঠিক আছে? তো মনোমরফিক বিটির কজ হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এবং মনোমরফিক বিটির ট্রিটমেন্ট হচ্ছে কি আইবি এমিউডারন দিলে এই পেশেন্ট সারভাইভ করবে। বাট আপনি পেলেন একটা পেশেন্ট যার কিনা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইথ
ইরিগুলার রিদম, যদি ছবিটা লক্ষ্য করেন, ব্রড কিউআরএস কমপ্লেক্স, সো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, বাট রিদমটা কিন্তু এখানে রেগুলার নাই, রিদমটা কিন্তু আপনি দেখেন ইরিগুলার রিদম। সো এই পেশেন্টে যদি আপনি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইথ ইরিগুলার রিদম পান, তাহলে আপনার ডায়াগনোস হবে পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে, যেহেতু নামের মধ্যে লেখা আছে পলিমরফিক, মাল্টিপল মরফোলজি থাকবে কিউআরএস কমপ্লেক্সে, সো কজও কিন্তু এটার মাল্টিপল। কী কী কজ আছে এটার, পরীক্ষাতে খুব ইম্পর্ট্যান্ট আসে অনেক এই এই টপিকটা। সেটা হচ্ছে পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার কজ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, লং কিউটি সিনড্রোম, টর্সা ডার্ডি পন্টিস, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। কেমন? দেন আপনি পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ট্রিটমেন্ট দিবেন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আবার আপনি একটা টেকিরিদমের পেশেন্ট পেলেন যার কিনা কিউআরএস কমপ্লেক্সটা নেরো, সো টেকিকার্ডিয়া উইথ নেরো কিউআরএস কমপ্লেক্স, সেক্ষেত্রে আপনার কাজ হবে কি, অ্যাসেস দ্য রিদম অফ ইসিজি। যেহেতু নেরো কিউআরএস কমপ্লেক্স, তাহলে কি কিউআরএস কমপ্লেক্স যেহেতু ডিনেট করে ভেন্ট্রিকুলার ইভেন্টস, এবং কিউআরএস কমপ্লেক্স মূলত দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে, অনেকে বলে যে কিউআরএস কমপ্লেক্স হচ্ছে নর্মাল আর অ্যাবনর্মাল। আসলে নর্মাল অ্যাবনর্মাল কিউআরএস কমপ্লেক্স কোনো মানে এরকম কোনো কথা নাই। কিউআরএস কমপ্লেক্স দুই প্রকার, একটা হচ্ছে নেরো কিউআরএস কমপ্লেক্স আর একটা হচ্ছে ব্রড কিউআরএস কমপ্লেক্স। তো কিউআরএস কমপ্লেক্সটা যখন ব্রড হবে তখন আপনাকে বুঝতে হবে যে কি প্রবলেম হচ্ছে ভেন্ট্রিকলে, আর কিউআরএস কমপ্লেক্স যখন নেরো হবে তখন আপনাকে বুঝতে হবে যে ভেন্ট্রিকলে কোনো প্রবলেম নাই। সো টেকিকার্ডিয়া একটা পেশেন্ট যার কিউআরএস কমপ্লেক্স নেরো, তার মানে একটা পেশেন্টের টেকিকার্ডিয়া আছে কিন্তু ভেন্ট্রিকলে কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা তার কোথায়? তার প্রবলেমটা অবশ্যই ভেন্ট্রিকুলার উপরে, তাই না? সো ভেন্ট্রিকুলার উপরে এট্রিয়ামে কোথাও, এট্রিয়ামের কোনো এক জায়গায় মেবি তার প্রবলেম আছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি একটা নেরো কিউআরএস কমপ্লেক্স পেলেন উইথ টেকিকার্ডিয়া, সেক্ষেত্রে আপনি প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে রিদম অ্যানালিসিস করা। আপনি যদি নেরো কিউআরএস কমপ্লেক্স টেকিকার্ডিয়া উইথ রেগুলার রিদম পান, তখন আপনার ডায়াগনোস হবে কি, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। কেন সুপ্রাভেন্ট্রিকুলার? কারণ কিউআরএস কমপ্লেক্সটা তো নেরো, কিউআরএস কমপ্লেক্সটা যদি ব্রড হইতো তারপর বোঝা যেত যে তার প্রবলেমটা হচ্ছে কি ভেন্ট্রিকলে, কারণ ভেন্ট্রিকলের ইভেন্টসটাকে বোঝায় কিউআরএস কমপ্লেক্স দিয়ে। সো কিউআরএস কমপ্লেক্স যেহেতু নেরো, ভেন্ট্রিকলে কোনো সমস্যা নাই, কিন্তু তার টেকিকার্ডিয়া যেহেতু আছে, তার মানে ভেন্ট্রিকল বাদে অন্য কোথাও মেবি কোনো প্রবলেম। সো ওই কোথাওটা কোথায়? এটা অবভিয়াসলি অ্যাবভ দ্য ভেন্ট্রিকল, সেজন্য এটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে, তো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিবেন হচ্ছে ABCD ট্রিটমেন্ট। A for adenosine, B for beta blocker, C for calcium channel blocker, D for DC cardioversion। এটা হচ্ছে আপনার সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পেশেন্টের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। বাট আপনি একটা নেরো কমপ্লেক্স টেকিকার্ডিয়া পেলেন যার ইরিগুলার রিদম, তখন আপনার ডায়াগনোসিস হবে কি, এট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, সো এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রেট কন্ট্রোল করতে পারি আমরা, অথবা রিদম কন্ট্রোল করতে পারি। তো এট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টের রেট কন্ট্রোল করতে গেলে আমরা যে ট্রিটমেন্ট প্রোটোকলটা ইউজ করবো সেটা হচ্ছে BCD, বি ফর বিটা ব্লকার। এবং এই যে BCD লিখলাম সেটা কিন্তু আমরা মানে হচ্ছে ফার্স্ট লাইন মানে লাইন অনুসারে, বি ফর বিটা ব্লকার হচ্ছে আপনার ফার্স্ট চয়েস অফ ড্রাগ ফর রেট কন্ট্রোল ইন এট্রিয়াল ফিব্রিলেশন। সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হচ্ছে সেকেন্ড চয়েস অফ ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ। ডি ফর ডাইজক্সিন, এটা হচ্ছে থার্ড লাইন্স অফ ড্রাগ। রেট কন্ট্রোল ছাড়াও আমরা এট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টকে কী করতে পারি, রিদম কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, সো রিদম আমরা কন্ট্রোল করতে পারি, যেটা এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের রিদম আমরা কন্ট্রোল করি, যে করি হচ্ছে যে নেমোনিক দিয়ে আমরা মনে রাখি সেটা হচ্ছে AF, এট্রিয়াল ফিব্রিলেশনের AF, A ফর এমিউডারন। হ্যাঁ, বাট এমিউডারন ইজ নট ফার্স্ট লাইন অফ ড্রাগ, এমিউডারন কিন্তু ফার্স্ট লাইন না। F ফর ফ্লিকানাইট, হ্যাঁ, তো এই ফ্লিকানাইটটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ড্রাগ। এই যে আপনার এট্রিয়াল ফিব্রিলেশনের আপনি যদি রিদম কন্ট্রোল করতে চান, তাহলে প্রথম ফার্স্ট লাইন অফ ড্রাগ হচ্ছে ফ্লিকানাইট। কেমন? তো আশা করি আমাদের আজকের লেকচার আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।